উদয়পুর শহর এলাকার বিভিন্ন জায়গায় এবং শহরের প্রাণকেন্দ্র নিউ টাউন রোডে কিছুদিন আগেই ঘটে গিয়েছে একের পর এক দুঃসাহসিক চুরি। সেই সকল ঘটনার সাথে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। এর ফলে চোরের দল নিজেদের মধ্যে আস্ফালন আরও বেড়ে গিয়ে ব্যাপকভাবে চুরির মাত্রা বাড়িয়ে দিয়েছে, কিন্তু পুলিশ তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। জনগণের নজর চুরির ঘটনা থেকে ঘুরিয়ে দিতে এবার রাধাকিশোরপুর থানার পুলিশ চুনোপুটি কয়েকজন জুয়ারিকে গ্রেপ্তার করার জন্য ময়দানে নামে। উদয়পুর গোয়ালগাঁও এলাকা থেকে 6 জন জুয়ারিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ 19,410 টাকা, 6টি মোবাইল ফোন। প্রশ্ন উঠছে, একের পর এক যেভাবে উদয়পুরে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে, এই সকল ঘটনার সাথে কেন চোরদেরকে গ্রেপ্তার করতে পারছে না রাধাকিশোরপুর থানার পুলিশ? তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে জেলা পুলিশের আধিকারিকরা। দীর্ঘ 3.5 বছরের ওপর টানা রাধাকিশোরপুর থানার ওসি হিসাবে রয়েছেন বাবুল দাস। কোনো ধরনের বদলি নেই বাবুল দাসের। একের পর এক থানা থেকে পালিয়েছে আসামি, তারপরেও কড়া ব্যবস্থা কেন নিতে পারছে না রাজ্য পুলিশের মহানির্দেশক? এ নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে উদয়পুরের বুকে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আজকে বিকালবেলায় আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি খবর আসছে, ভজনগর গোয়ালগাঁও এর একটি নির্জন স্থানে একটি জুয়ার আসর বসেছে। এই খবর পাওয়া মাত্র ওসি আরকেপুর পিএস ইন্সপেক্টর বাবুল দাস স্যারের নেতৃত্বে আমি এসআই তপন কুমার ঘোষ, এসআই সৌরভ সাহা, এসআই শ্যামল মজুমদার এবং পিএসএ স্টাফ মিলিয়ে আমরা অভিযানে বের করি এবং এই ঘটনাস্থল হইতে 6 জন লোককে আমরা অ্যারেস্ট করি। তাদের নাম হইল প্রশান্ত পুরী বাইকোড়া, 2 নম্বর এলাকা বিকাশ বল শান্তির বাজার, 3 নম্বর এলাকা মুকেশ মিয়া রাজারবাগ, রতন মগ বাইকোড়া, নূর মোহাম্মদ চৌধুরী বাঙ্গারপাড়, অর্পণ ঘোষ শান্তির বাজার। আপনাদের এই ধরনের অভিযান কি সবসময় জারি থাকবে? এই ধরনের অভিযান আমাদের সবসময় জারি থাকবে। তাদের নিকট হইতে আমরা 6টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভারতীয় টাকা 19,410 টাকা, তারপরে প্লেয়িং কার্ড 160 এবং 3টা খাতা, যে খাতাতে আমরা নিয়ে গিয়ে জুয়ার আসরে বসেছি।